তো এই হচ্ছে প্যাকেটটি। তো আজকে চলে আসলাম আরেকটি প্রোডাক্ট নিয়ে। তো প্রোডাক্টটা হচ্ছে ওয়েদার কোম্পানির একটা ব্যাগ, আর আপনারা একটা গিফট হিসেবে পাচ্ছেন ওয়েদারের নিজস্ব স্টিকার। তো যারা মূলত বাইক রাইড করেন এবং বাইক নিয়ে ট্যুর দেন, তো তাদের ব্যক্তিগত কাগজপত্র, বাইকের কাগজপত্র এবং জিনিসপত্রগুলো রাখার জন্য একটা ব্যাগের অবশ্যই প্রয়োজন হয়। আর যদি আর কিছু দেখাই তাহলে কিছুই নেই, এটা পুরোটাই খালি। তো সেই প্রয়োজনের কারণেই আসলে এই জিনিসটা অর্ডার করা। মানে বাংলাদেশে বাইক অ্যাক্সেসরিজগুলো পাওয়াটা একটু দুর্লভ, আর অনলাইনে খুব কম পাওয়া যায়। অনেকগুলা প্রোডাক্ট কোয়ালিটি ভালো না, বাট প্রাইস বেশি। তো সব মিলিয়ে আমি মানে এই দামের মধ্যে, মানে ১,০০০ টাকার মধ্যে, মানে এই ব্যাগের যে ফ্যাসিলিটিগুলো আমি দেখছি, তো ব্যক্তিগতভাবে ডিজাইন বা ফ্যাসিলিটি যেটাই বলেন না কেন, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে, তাই আসলে অর্ডার করা। কিন্তু আমি এখনও দেখি নাই যে আসলে বাস্তবে প্রোডাক্ট কোয়ালিটিটা ঠিক কেমন। তো সেই জন্যই আসলে নিজের যে একটা এক্সপিরিয়েন্স আছে, বা আমি যেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি, তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো চলেন শুরু করা যাক। তো এইটা হচ্ছে ব্যাগটা রাখার জন্য আরেকটা ব্যাগ। আপনি চাইলে এই ব্যাগটার মধ্যে যখন আপনি ব্যবহার করবেন না, আপনার ব্যাগটাকে রাখতে পারেন। আর এই হচ্ছে আমাদের সেই লেগ ব্যাগ বা ওয়েস্ট ব্যাগ, আপনি যেটাই বলেন না কেন। তো হাতে নেওয়ার ফার্স্ট এক্সপ্রেশন হিসাবে মোটামুটি প্রিমিয়াম বলেই মনে হচ্ছে, বাট আসলে বোঝা যাবে হচ্ছে ব্যাগটা খোলার পরে, প্রত্যেকটা পকেট দেখার পরে, এবং জিপার কোয়ালিটি কেমন সেটার উপরে। আর আপনারা সামনে দুইটা রিফ্লেক্টর পাচ্ছেন, আশা করি এগুলা রাতে আলোর সাথে রিফ্লেক্ট করবে। আর পকেটের দিক যদি শুরু করি, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে প্রথম একটা পকেট। এটা হচ্ছে ছোট একটা পকেট। তো এটার মধ্যে আপনি চাইলে আপনার মেমোরি কার্ড বা আপনার অল্প কিছু টাকা পয়সা বা বিভিন্ন কার্ড আপনি চাইলে এখানে রাখতে পারবেন, মানে ছোটোখাটো জিনিসগুলো রাখতে পারবেন আর কি। আর দ্বিতীয় পকেটটা হচ্ছে এইটা। এইটা মোটামুটি অনেকটা বড়। তো এইখানে আপনি আপনার ওয়ালেট, আপনার ফোন বা অনেক কিছু রাখতে পারবেন চাইলে এইখানে। তো এইটা হচ্ছে আরেকটা পকেট, এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় পকেট। এইখানে আপনি চাইলে বিস্তর জিনিসপত্র রাখতে পারবেন আপনার। আর ভেতরের ফেব্রিক্স কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন, আমার কাছে মোটামুটি ভালো মানের বলে মনে হয়েছে। তো কেউ যদি মনে করেন যে না আসলে একটা ব্যাগ ক্যারি করব, আরেকটু বড় হইলে মেবি আরেকটু ভালো হইতো, তো আমার বেসিক্যালি মানে এই জিনিসটার জন্য এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সেটা হচ্ছে এটার সাইজটা চাইলে আপনি বাড়াতে পারবেন, আপনি চাইলে এক্সটেন্ড করতে পারবেন এটার সাইজটা। মানে এটার একটা সিস্টেম আছে এইখানে। এই জন্যই আমার কাছে জিনিসটা বেশি ভালো লাগছে আর কি। এই যে নিচে হচ্ছে একটা চেইন দেওয়া আছে, একটা জিপার দেওয়া আছে। তো এই জিপারটা যদি আপনারা পুরোটা ওপেন করেন, তাহলে তো এখন যে সাইজটা আছে প্রায় এটা ডাবল সাইজ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এখানে হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন। ভেতরে দেখতেই পাচ্ছেন যে আগের চেয়ে এখন মানে অনেকটা জায়গা বেড়ে গেছে। আর আগেই বলছি, আর এই জিনিসটার জন্যই আমার বেসিক্যালি প্রোডাক্ট একটু বেশি পছন্দ হয়েছে। আর আপনি যদি মনে করেন যে না আপনি আবার স্লিম টাইপের কিছু একটা ব্যবহার করবেন, তাহলে আবার আপনি জিপারটা পুরোপুরি ক্লোজ করে এটাকে আবার আগের শেপে নিয়ে আসতে পারবেন। আরেকটা হচ্ছে জিপার, যেটা সবচেয়ে বেশি জরুরি। আমার কাছে মোটামুটি জিপারগুলা ভালো মনেই হয়েছে। মানে একদম লো কোয়ালিটিরও না, আবার খুব প্রিমিয়াম হাই কোয়ালিটির এমন কিছু বলবো না, বাট প্রাইস হিসাবে, ব্যাগ হিসাবে মোটামুটি ডিসেন্ট যাকে। এখন আবার আপনার ব্যাগটা স্লিম হয়ে গেল। এটাকে আমার প্রয়োজন অনুসারে আমি চাইলে স্লিম করতে পারবো, আবার চাইলেই এটাকে এক্সপেন্ড করতে পারবো। আর পেছনে থাইয়ের এইখানে আপনার প্যাডিং দেওয়া আছে ফর্মের। তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ভালো মানের ক্লিপ টাইপ লক ব্যবহার করা হয়েছে। প্রেস করে হালকা একটু জাতা দিলে এই লকটা আনলক হয়ে যায়, এবং আবার হালকা একটু প্রেস করে এই লকটা আবার লাগানো যায়। আর যে পাশটা আপনার থাইয়ের সাথে লেগে থাকবে, এটাও সেম এই টাইপেরই ব্যবহার করা হয়েছে। এখানে একটু বেলক্রো টাইপও দেওয়া হয়েছে, যেন থাই অনেক মোটা হইলেও আপনি ব্যবহার করতে পারেন। এটার মধ্যেও সেম ক্লিপ লক দেওয়া আছে। তো এখানে ৩টা অপশন দেওয়া আছে, আমি চাইলে আমার সাইজ অনুযায়ী বা আমার কমফোর্ট অনুযায়ী আমি এই বেল্টটাকে শিফট করতে পারবো। দিন শেষে এটা তো একটা ব্যাগ, এটা নিয়ে বিশেষভাবে তেমন কিছু বলার নাই। বাট যারা এই টাইপের একটা ব্যাগ খুঁজতেছেন, তো যেহেতু আমি যতটুকু দেখলাম, মানে ডিজাইন ওয়াইজ বা প্রোডাক্ট ওয়াইজ তো মোটামুটি ভালো ছিল। আর কোয়ালিটির কথা এখন যেটা মানে নিজের হাতে নিয়ে দেখতে পারলাম, হয়তোবা পরে অনেকক্ষণ ব্যবহার করার পরে আরেকটু ভালোভাবে বলতে পারবো, বাট এতক্ষণ মানে যতটুকু দেখলাম আপনাদের সাথে, আপনারাও যতটুকু দেখলেন, এর মধ্যে বুঝতে পারলাম যে না জিপারটা মোটামুটি ভালো। এবং শিলির কথা বলেন বা ফেব্রিক্সের কথা বলেন, আর লকিং মেকানিজম বা সব মিলিয়ে আসলে মোটামুটি ১,০০০ টাকার মধ্যে খারাপ একটা ডিল না। প্রয়োজন হলে আপনাদের পছন্দ হলে আপনারা চাইলে নিতে পারেন। আমার পছন্দ হয়েছে বিদায় আসলে জিনিসটা কিনা।
এই হচ্ছে ওয়াটারপ্রুফ কভার। তো এর মাঝে একটা কাহিনী ঘটে যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওনারা এই ব্যাগটা পাঠাইছিল ঠিকই, বাট ব্যাগের সাথে যে ওয়াটারপ্রুফ কভারটা ছিল সেটা ওনারা ভুলবশত কারণে পাঠাতে ভুলে গিয়েছিল। তো আমি যখন রিভিউটা করতেছিলাম, মানে কয়েকটা বার এই ওয়াটারপ্রুফ কভারটা আমি খুঁজি, বাট সেটা অনুপস্থিত ছিল, আমি পাইনি। তো সাথে সাথে আমি তাদেরকে ফোন করি এবং ব্যাপারটা তাদেরকে খুলে বলি। দেন তারা আমাকে বলে যে ভুলবশত কারণে হয়তো বা মানে কভারটা তারা পাঠাতে ভুলে গিয়েছে এবং তারা তাদের নিজ খরচে ওয়াটারপ্রুফ কভারটা আমাকে আবার পাঠাবে। তো মোটামুটি 4-5 দিন পরে আমি আবার ওয়াটারপ্রুফ কভারটা পাই। দেখতেই পাচ্ছেন কভারটার মধ্যে পানিটা থাকতেছে না, পানিটা পড়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছুটা হলো আপনারা বৃষ্টি থেকে সুরক্ষা পাবেন, বাট খুব আহামরি কিনা সেটা এটা খুললে বোঝা যাবে, তার আগে বুঝতে পারবো না আসলে। তো চলুন একটু খুলে দেখি। আচ্ছা, এটা লকটাই আনলক করি আমরা, একটা সাইড খুলে দেখি। জি, আশা করা যাচ্ছে আপনার ব্যাগটা মোটামুটি সুরক্ষিত থাকবে, আর কভারটার ভেতরেও কোনো অংশে এখনো ভিজে নাই, পরিপূর্ণ শুষ্কভাবে আছে। বাট এই যে যে দুইটা আপনার ছিদ্র দেওয়া হয়েছে, আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যেন এই ছিদ্রগুলা একটু লক থাকে, মানে আপনারা এটার মাধ্যমে যেন একটু লক করতে পারেন, নাহলে এখান দিয়ে মানে বেশি বৃষ্টি হইলে আপনার পানি ঢোকার সম্ভাবনা আছে। তো এই ছিল একটু এক্সট্রিম লেভেলের ওয়াটারপ্রুফ টেস্টিং। আর চাইলে আমরা পানি দিয়ে হালকা করে ঢালতে পারতাম, বাট আমরা চেষ্টা করলাম যেন একটু বিশাল আকারের পানি পড়লো যেন এটা ওয়াটারপ্রুফ থাকে কিনা সেটা চেক করার জন্য। তো শুরুতেই বলছি এটা কোনো আসলে পেইড রিভিউ না, আর আমার পেইড করার মতন চ্যানেলও না। তো যাই হোক, আমি চেষ্টা করছি জাস্ট আপনারা যারা কিনতে চান জিনিস, তো তাদের জন্য একটু হলেও উপকার হয়, শুধুমাত্র এর জন্যই। আর কেনার লিঙ্কটা আর ওনাদের ফুল অ্যাড্রেসটা আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন।